এক মাস ফোন ধরিনি, রমজান মাস টোটাল চুপ। একটা যুবক ছেলে ফোন করে করে পাগলা হয়ে গেছে। লাস্টে মেসেজ পেয়েছে, কারিমুল্লাহ ভাই তুমি তো সব জানো রমজান মাসে সময় মোটে পেরুতি চায় না। এই দেখ, অন্য অন্য মাসের 20 মিনিট আর রোজার মাসে যান মনে হয় 1 মিনিট। এ বাবু ঠিক বলছি না ভুল বলছি? আমি নিজে বিশ্বাস করুন, ইফতারির 20 মিনিট আগে আপেল, আঙ্গুর, ছোলা, শসা, কোলা, পেপিয়া, তরমুজ, আলু চপ, ফুরুলি, মুড়ি, ছোলা গুষ্টি শুদ্ধ নিয়ে বসে খালি পড়ি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ফিরিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ফিরিল। তার মানে কি জানেন, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। এ ঠিক বলছি না ভুল বলছি? কোন কোন ঘড়ি দেখতিস আল্লাহ মাল ঠিক চলতেস তো, শালা কাঁটা পেরোয় না। মসজিদে যখন মসজিদ বলে ঠেলে উঠে আল্লাহর কি রে এখন ল বলে, মানে আল্লাহর আটা বলে এখন লয় যায়। 2টো শসা, 3টে আপেল, 4টে খেজুর কাঁপায় ঢেলে দেশ। ওদিকে আজান চলতেছে, ये মালের কাপা 5G স্পিরিটে চলতে, ওদিক মসজিদে নামাজ দিয়ে গেছে, করিম ছুটে ছুটে গিয়ে আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা চিবই না। এরা মনে মনে করতেছে হুজুর কি করে জানে, তা হুজুর কি চতুর্থ আসমানে নামাজ পড়ে? আমরা তো আমাদের পাশে দাঁড়িয়ে ওরম করতেছে। তা যুবক ছেলেটা আমার প্রশ্ন করছে, কারিমুল্লাহ ভাই আমার 22-23 বছর বয়স, আমি প্রতি বছর রোজা রাখি, এবছরও রোজা রাখছি, তবে ওই সময়টা যাতে একটু পার হয় আমি একটুখানি ফ্রি ফায়ার খেলি। কি খেলে কথা বলে না, ফ্রি ফায়ার। কিছু হবে আমার জিজ্ঞেস করতে, আমি বলি আল্লাহর কি রে, কিছু হবে কিছু হবে, শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার। তুই রোজা করতে করতে ফ্রি ফায়ার চালিয়েছিস, জান্নাতে তোর সাথে খানিকটা আমরা ফ্রি ফায়ার চালাবো। এ বাবু এখানে আলেম উলামা ইমাম যারা বসে আছে জিজ্ঞেস করে নেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে যারা তারাবি পড়িয়েছে ওদের জিজ্ঞেস করুন, মুসলিম যুবকেরা রমজান মাসে তারাবি পড়তে গিয়ে 2 তলায় ঠেলে উঠতে কেন? এই তুই তো ধেড়ে মতো নিজেই নামাজ পড়বি, ওপরে উঠতিস কেন? বলে ওপরে একটু হাওয়া বাতায় লাগে, পাকা মিশে গোটা। তারাবির নামাজ পড়তে গেছে, এই যন্ত্রটা সাথে করে নিয়ে গেছে, নেট চালু আছে, কলকাতা চেন্নাইয়ের IPL ম্যাচ চলতেছে, এ মাল স্কোরটা খাড়া করে রেখে দিয়েছে, ফোনে চালু আছে। ইমাম সাহেব দূরে কাতে ব্রেক মারবে, স্কোরটা দেখে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না এ জাতি মার খাবে না। এ বাবু একটা কড়া কথা বলবো, সবাই অনুমতি দিলি তবে বলবো। আমার মুরব্বী আব্বাদের এই যুবকরা জীবনে খায়, মুরব্বীরা জানে ওই নিম গাছের ছাল ভিজিয়ে কোনোদিন খেয়েছে? চোখ নীল হয়ে যাবে না? আমার কথাটা তার থেকে আরো তেতো, বললি ঠিক রে উঠে যাবেন না তো? সকলে বলুন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, এ হাদিস এ কথা বাংলার জমিনে কোন বক্তার মুখে পাবেন না। শুনে না, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, কিতাবে এসেছে যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। আর যারা জুয়াখোর, জুয়ার টাকা খায়। এক কথায় সুদখোর, আর একটা হলো জুয়াখোর। এরা যদি নামাজ পড়তে যায়, আচ্ছা উজু করতে হবে না? হবে না? নামাজের শর্ত হলো উজু করা, বিনা উজুতে নামাজ, বলো নামাজ হবে না। আচ্ছা আপনারা উজু করেন কি দিয়ে?
খুব গুরুত্ব দিয়ে শোনেন, গাল হাঁকো ওয়াজ শুনবেন না, গালে মশা ঢুকে যাবে। ওয়াজ বোঝার জিনিস, বুঝে ওয়াজ শোনেন। আজ জলসা মিলাদে কাজ হয় না। আমি নবীর মেম্বরে বসে বলছি, হক কথা বললি টিকতে পারবেন না। আর আমার ভাষা সব মালে সহ্য হবে না। 100-র মধ্যে 98টা জলসা খোদার কসম জেনা চলে, জেনা। চলেন বাজারে গিয়ে দেখেন, জন মদ্যরা সব চেকারের মতো দেইরা চারা চারা মেয়ে ঢুকবে। ও পাখি ভালো আছো, ঠিক বলছি না ভুল বলছি? জেনার গুনাহ হচ্ছে। আর এই জেনা আমার মতো মৌলবীর নিতে হবে, ইমামের নিতে হবে, কমিটির নিতে হবে, গ্রামের লোকের নিতে হবে। এই বাবু, আমি কারো দালালি করি না, আর কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না, সত্য কথা বলি। শুনুন, তবলিগ জামাতের একটা মসজিদে মসজিদে জোর হয়, জানেন? জোর হয়। আর আমাদের ফুরফুরাওয়ালাদের জেকেরের মজলিস হয়, জানেন? জেকেরের মজলিস। আমি নবীর মেম্বরে বসে বলছি, এই জেকেরের মজলিস বলেন আর ওদের জোর বলেন, এখানে যেসব আল্লাহর বান্দারা যায় 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর জলসায় যেসব আল্লাহর ওলিগুলো আসে, এ যন্ত্রগুলো 100-র মধ্যে 95 জন নামাজ পড়ে না। আচ্ছা, আমি সত্য বললাম না মিথ্যে বললাম? যারা জোরে যায়, জেকেরের মজলিসে যায়, ওরা অন্তত নামাজ পড়ে। আর যারা জলসায় আছে 100-র মধ্যে 95 জন। এত বড় জলসা হচ্ছে, শুনতে যাচ্ছি, ফের নামাজ পড়তে হবে। হ্যাঁ চাচা বুঝতে পারে। এই বাবু, ওয়াজ বুঝে শুনুন। রসুল উত্তর দিচ্ছেন, বাবা আমি যখন প্রথম মেম্বারে পা দিই, হযরত জিবরাইল এসছে। একবার সুবহানাল্লাহ বলো। কে এসছে আব্বা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বদদোয়া করছে। আবার বলছে, আমার ভাষার দিকে লক্ষ্য করুন। জিবরিলের বদদোয়ার ভাষা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনার উম্মতের ভিতরে, আবার বলছি ভাষার দিকে লক্ষ্য করুন, আপনার ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আল্লাহর লানত পড়ুক ওদের উপরে, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। কাদের উপরে? হুজুর যারা পবিত্র রমজানের মতো রহমত, মাগফিরাত, নাজাতের মতো মাস পেল, নিজেদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিব না চমকে নিতে পারলো, ওদের উপরে আল্লাহর গজব পড়ুক। নবী বললেন আমিন। এ বাবু, বদদোয়া করছে জিবরাইল আমিন, সমর্থন করছে আল্লাহর নবী। এ বদদোয়া মিস যাবে? আচ্ছা প্রথম বলুন তো দেখি, রাসূলুল্লাহ বদদোয়া করছে কাদের বিরুদ্ধে? জিবরিল বদদোয়া করছে, নবী সমর্থন জানাচ্ছে কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে। ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। ওয়াজ কোথায় পাগ মারছি শুনুন। আমরা দেবিসাবাদের মুসলমান। চলুন আপনাদের নিয়ে একটু ঘুরে আসি তায়েফের ময়দান থেকে। আব্দুল্লাহর বাটা নূরে মোহাম্মদ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, নবুয়তের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, খোদার কসম তায়েফের কাফের বেঈমান মুশরিকেরা আমার রাসূলের নবুয়তের রক্ত ঝরালো, নবীর নবুয়তের বডিতে পাথর নিক্ষেপ করলো। রাসূলুল্লাহ নবুয়তের জুব্বা লালে লাল হয়ে গেল। যে দৃশ্য দেখে
আল্লাহর আরশ মুআল্লা কেঁপে উঠল। জিবরিল বলছে, আল্লাহ তোমার বন্ধু মার খাচ্ছে, আমেনার লালের রক্ত ঝরছে, আর তুমি সহ্য করছো? আল্লাহ বলছে, জিবরিল তুমি আমার বন্ধুকে চেনো না। সুবহানাল্লাহ বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কমপ্লিট হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার কমপ্লিট হয়েছে। খালি ওয়াজ শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কমপ্লিট হয়েছে না হয়নি? খোদার কসম এই ডেবিসাবাদের মাটিতে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে বলছি, যে নবীর নাম না নিলে কলেমা কমপ্লিট হয় না, যার সাথে আমার আল্লাহর নামটা জোড়া। জিবরিল বলছে, আল্লাহ সেই মুস্তাফা মার খাচ্ছে আর তুমি সহ্য করছো? আল্লাহ বলছে, জিবরিল আমার বন্ধু মার খাচ্ছে, আমার তো তোমার মায়া বেশি লাগছে, তা কাজ করো, যাও তোমার যা করার আছে করো, আমি আল্লাহ পারমিশন দিচ্ছি। তবে জিবরাইল খবরদার, যা করবে তার আগে একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করে করবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু মিষ্টি করে বলুন, এই জিবরাইল তোমার যা ইচ্ছা করো, তবে খবরদার যেটাই করবে একবার আমার বন্ধুর সাথে পরামর্শ করে নেবে। খোদার কসম হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ একবার বলেন এই তায়েফে কটা গুন্ডা হারমাদ বাহিনী, ক্যাডার বাহিনী, এরা কেমন মাস্তান হয়েছে, দাদা হয়েছে। আমি জিবরাইল কথা দিচ্ছি, চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে মশার মতো পিষে মেরে দেবে। এই ডেবিসাবাদের মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা, আমি কারিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে দাবি করো, সেদিন আল্লাহর নবী তায়েফের কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে রাসূলুল্লাহ বদদোয়া করেছিল না করেনি? শুনতি ভাই করেনি? এ বাবু কি বলছো, করেনি? করেনি। যারা নবীর রক্ত জোড়ালো, নবীর গায়ে পাথর মারলো, নবীর নবুয়তের জুব্বা ভিজে গেল, ওরা তো কাফের ছিল। আরে হ্যাঁ, ওদের বিরুদ্ধে নবী বদদোয়া করেনি। আর মদিনার মসজিদ নববীতে কাদের বিরুদ্ধে বদদোয়া করছে? আমি ওয়াজ কোথায় ঘোরাচ্ছি বুঝতে পেরেছো? শুধু রোজা রাখে না, টাকা বিরুদ্ধে এই বোঝা বুঝেছো? রোজা করে বন্ধনের মাল খায়, ও মাল জান্নাতে যাবে? ও জিজ্ঞেস করে। এক কোথায় জিবরিলের বদদোয়া ছিল, রমজান মাস পেয়ে নিজেদের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নসিবটা না পাল্টাতে পারলো। শুধু রোজা নয়, ওর ভিতরে রোজা, নামাজ, টাকা থাকলে দান, বাম্মার সাথে ভালো ব্যবহার, ভাই বোনের অধিকার কেড়ে না খাওয়া, বন্ধন লোন, গ্রুপ লোন, ওটা মনে হয় জিবরাইল খেতি বলেছে। মুসলমানেরা সারবেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা সারবেন। মদিনাতে হুজুরানে ওয়াজ দিলিও সারবেন। এই শোনেন, আমি ওয়াজ কোথায় তুলেছি এখনো ধরতে পারেননি। নবী কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেনি, এখানে উম্মতের বিরুদ্ধে বদদোয়া করছে। কোন উম্মত? একটু মাথায় রাখেন, যে উম্মতের জন্য চার চারটে দাঁত শহীদ করে। কোন উম্মত? যে উম্মতের জন্য নবুয়তের মাথা ফাটিয়ে। কোন উম্মত? যে উম্মতের জন্য নবুয়তের রক্ত ঝরিয়ে। কোন উম্মত? যে উম্মতের জন্য দিনের পর দিন না খেয়ে থেকে। সেই উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলো না। কেন?
বলুন, সারা জীবন ভর ওয়াজ শুনছেন তো, খালি মোল সাহেব বললি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে শালা তার কেটে গেল নাকি? সুবহানাল্লাহ বলতি বললি ফেটিয়ে দেবে। বলে নবী কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলো না, উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো কেন? এ বাবু, রোজার ঈদ চলে গেছে, প্রায় মনে হয় 20-25 দিন হয়ে গেছে নাকি? 20-25 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদের জন মদ্যদের মাথার দিক তাকাতে পারবেন? ঈদের সময় গিয়ে চুল কাটতেছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, নাপতে দোকানে গিয়ে বলতে দে সচিনে এদিকতে মাল পুরো উড়ে দে। মানে এদিকের এলাকাটা গরিব গরিব কি শুনলি, এদিকে বলতে চেঁচে তুলে দে, মানে এই এলাকাটা অনাথ এর বাম মানি মাঝখানে গোটা গোট সেই মদ্য মোরগ দেখেছো? মদ্য মোরগের মতো গোটা গোট চুল মাথায় রেখে ঈদের দিন মোটর সাইকেল নিয়ে ফটফট করে বেরিয়ে, যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে মোটর সাইকেলটা দাঁড় করিয়ে এ মাল মোটর সাইকেলতে নেবে, চুলটা নেই একবার কই ইরম 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 করতে। এ হানা না, মেয়েরা মনে মনে করতেছে ইয়ে মদ্য না হিজড়ে রে, এরা মনে মনে করছে আমি পাকামি করতে এসছি। না, এটা হাদিস বলেছি, আপনি ধরতে পারেননি, রং চঙে করে বললাম যাতে বুঝতে পারেন। পাশে মাদ্রাসা আছে বড়, আমি যদি ভুল বলি কালকে জেনে নেবেন। পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছে আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু মানুষ এমন বেরোবে, এদের মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে চুল রাখবে না। এই মাথার উপরে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ পড়বে। বুকে হাত দিয়ে বলো দেবিসাবাদের মুসলমান, খোদার কসম পশ্চিম বাংলার জমিনে 100-র মধ্যে 95টা মুসলিম যুবক ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম চুল কেটেছে মুখস্থ দেখাবে। এরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি। শোনেন, রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেনি, উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো কেন? ও আজ এখান থেকে শুরু হবে, জ্বালা যন্ত্রণা ও এখান থেকে শুরু হবে, অসুবিধা হবে? এ বাবু, হক কথা বলবো না বলবুনি? কথা বলে না, চেপে বলবো না খুলে বলবো? কিছু কিছু মালের কিন্তু মুখ টুক ভেঙে যাবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ ওনার 100 বছর হায়াত দিন, বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার যোগ্য মুফতি, আল্লাহ গোটা পশ্চিম বাংলায় নাম দিয়েছে। আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, হুজুর ওয়াজ করে গেলে আমার পরেও বক্তা আছে না নেই? আমি নবীর মেম্বারে বসে বলছি, কাল সকালে সমালোচনা হবে শুধু এই মালের, আর যারা করবে পুরো মুখ দেখলি বুঝতে পারবেন মুনাফেকের বাচ্চা। কারণ আমি যা বলে গেছি সব ওই হারামখোরের বিরুদ্ধে চলে গেছে, বুঝতে পারেননি? এই বাবু, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি রাসূলুল্লাহ দুটো কদম জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হে মুস্তাফা জানে রহমত, বিয়াদবি মাফ করবেন, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী, আমার একটা ছোট জিজ্ঞাসা, তায়েফে যারা মারলো ওরা তো কাফের ছিল, ওদের বিরুদ্ধে আপনি বদদোয়া করলেন না, আমাদের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? খোদার কসম, আব্দুল্লাহর বেটা হাসান হোসেনের নানাজান আম্মাজান ফাতেমার আব্বাজান জবাব দিচ্ছেন, হে বিশ্ববাসী শুনে নাও, আমি যেদিন তায়েফে দিনের দাওয়াত নিয়ে যাই, তায়েফবাসীরা ওরা আমার আল্লাহকে চিনতে পারেনি না, ও ভাষাটা বলবেন না, চিনতে পারেনি হবে না,
যে জবর পেল্টে গেলে মানে পেল্টে যায়। চিনতে পারেনি আর চিনত না, দুটো এক না আলাদা? কথা বলে না? তায়েববাসীরা যেদিন নবীকে চিনেছে সেদিন মেনেছে না? এমন মানা মেনেছে আজও পর্যন্ত ছেড়েছে? তাহলে এখানে ভাষা আসবে, চিনতে পারিনি ভাষা আসবে না, এখানে ভাষা আসবে। রসুল বললেন আমি যখন দিনের দাওয়াত নিয়ে যাই, ওরা আমার আল্লাহকে চিনত, আল্লাহকে জানতো না। ওরা আমি রসুল আমাকে চিনত, কোরআনকে বুঝতো না। ওরা আল্লাহকে না জেনে, আমি রসুল আমাকে না চিনে, কোরআনকে না বুঝে ওরা আমার উপরে আঘাত করেছে। তাই আমি ওদের উপরে বদদোয়া করিনি। দেবীসাবাদের মুসলমান বুকে হাত দিয়ে বলো, নামাজ না পড়লে গোনা হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জানেন না? জানেন না? কথা বলে না? আল্লাহকে চেনেন না? চেনেন? এরা কি বোবা টোবা নাকি? কথা বলো। আল্লাহকে জানেন না? জানেন না? রসুলকে মানেন না? মানেন না? কোরআনকে বোঝেন না? বোঝেন না? তারপরে মুসলিম গ্রামে সুদের ব্যবসা রমরমিয়ে কি করে চলে? এরা যদি আল্লাহকে মানত, রসুলকে চিনত, শরিয়াতকে মানত, ইসলামকে মানত, তারপরে মুসলিম গ্রামে জেনা ব্যভিচারী কি করে চলতো? এরা যদি ইসলাম মানত, গাঁজা কি করে খেত? এরা যদি শরিয়াত মানত, বিয়ারের বোতল কি করে হাতে উঠল? এরা যদি রসুলকে চিনত, বাম্মার গায়ে হাত কি করে উঠল? খোদার কসম, তায়েববাসীরা নবীকে না চিনে নবীর উপরে আঘাত করেছে। আর বাংলার মুসলমানের ছানারা এরা আল্লাহকে চিনে, নবীকে জেনে, ইসলামকে বুঝে শুনে নবীর উপরে আঘাত করছে। তাই নবী কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেনি, উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো। আমার ওয়াজ বোঝাতে পারছি না? পারছি না? এই শোনেন, এই তো এই তো এই তো আমি আমার 4টে এড়ে গরু। কটা এড়ে গরু মানে বুঝতে পেরেছ তো? আগের বারে বলে গেল মানে দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে। বলতে তো আমার 4টে বেটা, একজন দিল্লি থাকে, একজন মুম্বাই, একজন গুজরাট, একজন ব্যাঙ্গালোর। দেখলে 3তলা বাড়ি, 10 বিঘে জায়গা। এই তো আমি নামাজ পড়ি না, মোস্তানি মেরে ঘুরতেছি। আল্লাহ কি করবে? কি কই করেলি? আল্লাহর কি করারাস করেলি? আরে বাঁদরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, খোদার কসম আল্লাহর মারের কোনো আওয়াজ কথা বলে না। এই বাবু, এই পাশে মাদ্রাসা আছে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এ যন্ত্র আলাদা চিনে নেন। কোন দুধ খাম বাইল্লালে পরোয়া করে কথা বলি না। এই দেবীসাবাদের মুসলমানেরা খুব জোর, তোরা আর দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। নবী আনা মেম্বারে বসেছি তোর বাপকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। এই বাবু, এই এলাকায় যত আলেম মাওলানা আছে, সবার পার জুতো আমি মাথায় রাখি। সবার পার জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি। তারপরে আমি চ্যালেঞ্জ করছি, একটা হাদিস আমাকে দেখান। রাসূলুল্লাহ বলে গেছে যে 2014 সালে ভারতে একটা সরকার আসবে। কি আসবে? বিজেপি সরকার। প্রধানমন্ত্রী হবে কে? নরেন্দ্র মোদী। ও এসে আমার ইসলামের ক্ষতি করবে, কোরআনের ক্ষতি করবে, মসজিদের ক্ষতি করবে। একটা হাদিস দেখাতে পারবেন? আমি কোনোদিন নবী আনা মেম্বারে উঠবো না। আর খোদার কসম চ্যালেঞ্জের সাথে বলছি, রাসূলুল্লাহ বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। খোদার কসম নবী বলে নাই নরেন্দ্র মোদী ইসলামের খুঁটি ভেঙে দেবে। আরে নরেন্দ্র মোদী কেন? ওর বাপের ক্ষমতা নাই, যোগী আদিত্যনাথ
ইসলামের খুঁটি ভেঙে দেবে। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, as-salatu imaduddin, যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমি আপনি ইসলাম মাননেওয়ালা, আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা, দিনে একবার দুবার নয়, পাঁচবার ইসলামের খুঁটি নিজের হাতে ভাঙছি না ভাঙি নাই। কথা বলে নবী বলে যাচ্ছে, যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটি ভেঙে দিল। আমি আপনি ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙছি না। নরেন্দ্র মোদী বাবরি মসজিদ কেড়ে লেছে, এ মালের খুব জ্বালা লাগবে। বাবরি মসজিদ কেড়ে লে, এই বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, তোর গ্রামের বাবরিটা কি করে টেকে তুই ওই চিন্তা কর। বাবরি মসজিদ উত্তরপ্রদেশের মোল্লারা ওদের মসজিদ বুঝে নেবে। ও নিজের গ্রামের মসজিদে একক নামাজ পড়ে না, বাঁদরামি করার জায়গা বলে না। কি গো, আমার কথা গায়ে লাগতেছে? হ্যাঁ, আর কিছু কিছু মাল আছে দেখবেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই শুনে কে বলেন, আব্বা আব্বা এই মসজিদে বিরাট গরম পড়েছে, একটা হাই স্পিড পাকা দিবি বাপ, ১,৫০০ টাকা দেবে না দেবে না। আর বলেন নামাজ পড়ছি, কাউরার মুখ বেঁকে যাবে, আমার নানা কবরতে উঠে নামাজ পড়বে। এ বাবু, আমি জলসা করতে করতে রেগে যাই কেন জানো? পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে পাক্কা হারামি, ডবল হারামি যার বলে, মানে আল্লাহর থেকে ওর মায়া বেশি। এই আমার আল্লাহ ভিখারি, আল্লাহ ফকির, তোর মতো বেনামাজির টাকা ওকে বলে তোর পাকা দিতে হবেন, তোর মসজিদে 20 ব্যাগ সিমেন্ট দিতে হবেন। আমার আল্লাহ ফকির না, তুই নামাজ পড়। আর কথা বুঝছেন? এ বাবু একটা কথা জিজ্ঞেস করি, বলুন তো, জাকাত ফিতরার টাকা মসজিদে দেওয়া যায়? কথা বলে না, দেওয়া যায়? যায় না? জাকাত ফিতরার টাকা যদি মসজিদে না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে? কথা বলে, জাকাত ফিতরার টাকা যদি মসজিদে না চলে, ওর মতো দাড়ি চাচা, কুরবানোর ভাইরা ভাই, বেনামাজি চিটিংবাজের বাচ্চা, ওর টাকা মসজিদে কি করে চলে? এই মসজিদ কমিটিওয়ালাদের বলে যাব, আপনারা মসজিদের কমিটি মানে আল্লাহর ঘরের কমিটি, নিজেদের ছোট ভাববেন না, সুদ করে টাকা মসজিদে নেবেন না, বেনামাজির টাকা মসজিদে নেবেন না। আল্লাহ দরদ লাগে না। আগে আমাদের বাপ দাদারা মাটির মসজিদে নামাজ পড়ে গেছে, ওদের মনে হয় নামাজ হয় না, ওদের নামাজ হয়েছে। আরে এখন 3 তলা না হলি শালা এসি ডুইকে দেওয়া মাল পাওয়া যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? সোনার বাবাজি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, খোদার কসম, আজ মুসলমানদের কাছে সব আছে, নামাজ। আপনারা মাদ্রাসায় এসেছিল তখন শুনেছেন আমার গলায় একটা টিউমার হয়েছিল রোজার আগে। আমি রোজার আগের দিন কলকাতার অ্যাপোলো হসপিটালে আমার গলার এবং নাকের অপারেশন করিয়েছি, মারাত্মক অপারেশন। তবে আপনাদের দোয়ায় আল্লাহর কুদরত আজ বিকেল 5টায় অপারেশন হয়েছে, ভোরের বেলাতে সেই দিকেই মানে মালটা কিরাম বুঝতে পারছেন? কি অপারেশন হয়েছে বুঝতে পারেননি, মারাত্মক অপারেশন। ডাক্তার বলছে রোজা রাখা যাবে না। আমার বাড়িতে কান্নাকাটি করছে, 6 মাস জলসা করে, যেদিন অপারেশন হয় ওর আগের রাত্রে 2টো জলসা করি করে গিয়ে বেডে শুই। অপারেশন করেছে, ভোরে থেকে সেই দিকে রোজা শুরু করি, কসম খোদার একটা তারাবিও ছাড়িনি। তবে নবীর মেম্বার, মিথ্যা বলবো না, 15 দিন আমি মসজিদে যেতে পারি, মানে কথা বলার নিষেধ ছিল, বাইরে বেরোলে তো কারোর কথা জবাব দিতে হবে। আর 15 দিন ঘুমের ওষুধ দিছিল আমার, ওই জন্য বাইরে বেরোনো যায়নি। তবে 15টা রোজার পরেতে মসজিদে গিয়ে তারাবি পড়ি। 1 মাস ফোন ধরিনি, রমজান মাস টোটাল চুপ। একটা যুবক ছেলে ফোন করে করে পাগলা হয়ে গেছে,
লাস্টে মেসেজ পেয়েছে, কারিমুল্লাহ ভাই তুমি তো সব জানো রমজান মাসে সময় মোটে পেরুতি চায় না। এই দেখ অন্য অন্য মাসের 20 মিনিট আর রোজার মাসে যান মনে হয় 1 মিনিট। এ বাবু ঠিক বলছি না ভুল বলছি? আমি নিজে বিশ্বাস করুন, ইফতারির 20 মিনিট আগে আপেল, আঙ্গুর, ছোলা, শসা, কোলা, পেপিয়া, তরমুজ, আলু চপ, ফুরুলি, মুড়ি, ছোলা গুষ্টি শুদ্ধ নিয়ে বসে খালি পড়ি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ফিরিল, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি ফিরিল। তার মানে কি জানেন, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। এ ঠিক বলছি না ভুল বলছি? কোন কোন ঘড়ি দেখতিস আল্লাহ মাল ঠিক চলতেস তো, শালা কাঁটা পেরোয় না। মসজিদে যখন মসজিদ বলে ঠেলে উঠে আল্লাহর কি রে এখন ল বলে, মানে আল্লাহর আটা বলে এখন লয় যায়। 2টো শসা, 3টে আপেল, 4টে খেজুর কাঁপায় ঢেলে দেশ। ওদিকে আজান চলতেছে, ये মালের কাপা 5G স্পিরিটে চলতে, ওদিক মসজিদে নামাজ দিয়ে গেছে, করিম ছুটে ছুটে গিয়ে আল্লাহু আকবার। ঠিক বলছি না ভুল বলছি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা চিবই না এরা মনে মনে করতেছে হুজুর কি করে জানে। তা হুজুর কি চতুর্থ আসমানে নামাজ পড়ে? আমরা তো আমাদের পাশে দাঁড়িয়ে ওরম করতেছে। তা যুবক ছেলেটা আমার প্রশ্ন করছে, কারিমুল্লাহ ভাই আমার 22-23 বছর বয়স, আমি প্রতি বছর রোজা রাখি, এবছরও রোজা রাখছি, তবে ওই সময়টা যাতে একটু পার হয় আমি একটুখানি ফ্রি ফায়ার খেলি। কি খেলে কথা বলে না, ফ্রি ফায়ার। কিছু হবে আমার জিজ্ঞেস করতে, আমি বলি আল্লাহর কি রে কিছু হবে, কিছু হবে, শুধু তুই জান্নাতে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার। তুই রোজা করতে করতে ফ্রি ফায়ার চালিয়েছিস, জান্নাতে তোর সাথে খানিকটা আমরা ফ্রি ফায়ার চালাবো। এ বাবু এখানে আলেম উলামা ইমাম যারা বসে আছে জিজ্ঞেস করে নেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে যারা তারাবি পড়িয়েছে ওদের জিজ্ঞেস করুন, মুসলিম যুবকেরা রমজান মাসে তারাবি পড়তে গিয়ে 2 তলায় ঠেলে উঠতে কেন? এই তুই তো ধেড়ে মতো নিজেই নামাজ পড়বি, ওপরে উঠতিস কেন? বলে ওপরে একটু হাওয়া বাতায় লাগে, পাকা মিশে গোটা। তারাবির নামাজ পড়তে গেছে, এই যন্ত্রটা সাথে করে নিয়ে গেছে, নেট চালু আছে, কলকাতা চেন্নাইয়ের IPL ম্যাচ চলতেছে, এ মাল স্কোরটা খাড়া করে রেখে দিয়েছে, ফোনে চালু আছে। ইমাম সাহেব দূরে কাছে ব্রেক মারবে, স্কোরটা দেখে নেবে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে জাতি খোদার ঘরে গিয়ে জুয়া ছাড়ে না এ জাতি মার খাবে না। এ বাবু একটা কড়া কথা বলবো, সবাই অনুমতি দিলি তবে বলবো। আমার মুরব্বী আব্বাদের এই যুবকরা জীবনে খায়, মুরব্বীরা জানে ওই নিম গাছের ছাল ভিজিয়ে কোনোদিন খেয়েছে? চোখ নীল হয়ে যাবে না? আমার কথাটা তার থেকে আরো তেতো, বললি ঠিক রে উঠে যাবেন না তো? সকলে বলুন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, এ হাদিস এ কথা বাংলার জমিনে কোন বক্তার মুখে পাবেন না। শুনে রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, কিতাবে এসেছে যারা সুদ খায়, কি খায়? সুদ খায়। আর যারা জুয়াখোর, জুয়ার টাকা খায়। এক কথায় সুদখোর, আর একটা হলো জুয়াখোর। এরা যদি নামাজ পড়তে যায়, আচ্ছা উজু করতে হবে না? হবে না? নামাজের শর্ত হলো উজু করা, বিনা উজুতে নামাজ, বলো নামাজ হবে না। আচ্ছা আপনারা উজু করেন কি দিয়ে?